40 বছর বয়সে বিডির, এর আগে আরো 2টা বিয়ে হইছে। এই বিডির কথা মনে করে আপনি অহনো কান দেন, আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা ওখানে কন। নবীজিকে সাবধান, একবার বলেছো আর বলবা না। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন। যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই, আমার চাচি আবুল আহাবের স্ত্রীরা রাস্তায় কাটা বিছাই রাখে, কাটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকে। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার শাশি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আরে শাশি, শাশি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারতো? আমার শাশি কাটা বিছাইছে বিছাইছে, আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমান গেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি দেখলাম গত রাতে? আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেদারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম।